মানুষকে কন্ট্রোল করতে শক্তি লাগে না, লাগে সঠিক শব্দ। যে মানুষটা সবসময় তোমার মেসেজের জন্য অপেক্ষা করত, সে হঠাৎ কেন দূরে সরে যায় জানো? কারণ তুমি তাকে খুব সহজে পেয়ে গিয়েছিলে। ডার্ক সাইকোলজির প্রথম নিয়ম: মানুষ সেই জিনিসকেই বেশি গুরুত্ব দেয় যেটা সে সহজে পায় না। তাই সবসময় এভেইলেবল থেকো না। মাঝে মাঝে দেরিতে রিপ্লাই দাও। হঠাৎ করে একটু চুপ হয়ে যাও। দেখবে মানুষ নিজেই তোমাকে খুঁজতে শুরু করবে। দ্বিতীয় নিয়ম: কাউকে নিজের সব অনুভূতি একদিনে বলে দিও না। কারণ রহস্য শেষ হয়ে গেলে আগ্রহ শেষ হয়ে যায়। সবচেয়ে বিপজ্জনক মানুষ তারা, যারা কম কথা বলে কিন্তু মানুষের মন পড়তে জানে। তুমি যদি সব সময় হাসতে থাকো, মানুষ ভাববে তুমি দুর্বল। কিন্তু তুমি যদি শান্ত থাকো, চোখের দিকে তাকিয়ে কম কথা বলো, তাহলে মানুষ তোমাকে বুঝতে ভয় পাবে। ডার্ক সাইকোলজির আরেকটা ট্রিক: কাউকে সরাসরি না বলো না। এমনভাবে কথা বলো যাতে সে নিজেই তোমার কথায় রাজি হয়ে যায়। মানুষ লজিক দিয়ে কম, ইমোশন দিয়ে বেশি সিদ্ধান্ত নেয়। তাই কারো অনুভূতিকে স্পর্শ করতে পারলে তুমি তার মনে জায়গা করে নিতে পারবে খুব সহজে। কখনো খেয়াল করেছ, যে মানুষটা তোমাকে ইগনোর করে তাকেই তুমি বেশি গুরুত্ব দাও? কারণ মানুষের মন সবসময় অসম্পূর্ণ জিনিসের পিছনে দৌড়ায়। তাই সবসময় নিজের পুরোটা দেখিও না, নিজের একটা অংশ লুকিয়ে রাখো। মানুষ তখন তোমাকে বোঝার চেষ্টা করতে করতে তোমার প্রতি আসক্ত হয়ে যাবে। আর একটা কথা মনে রেখো, যে মানুষ নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে, শেষ পর্যন্ত সেই মানুষটাই অন্যদের মন কন্ট্রোল করে। কাউকে কখনো বুঝতে দিও না তুমি তাকে কতটা গুরুত্ব দাও। কারণ মানুষ যখন বুঝে যায় তুমি তাকে হারাবে না, তখনই সে বদলাতে শুরু করে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে না যে জোরে কথা বলে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে চুপ থেকে মানুষের মাথার ভিতরে ঢুকে যায়। শেষে একটা কথা: ডার্ক সাইকোলজি শিখো মানুষকে ধ্বংস করার জন্য না, নিজেকে বাঁচানোর জন্য। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক যুদ্ধটা হয় মানুষের মনের ভিতরে।